যারা সিজদায় অবনীত হবে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। এইবার জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে বাইরের দৃশ্যগুলো তারা লক্ষণ করবে। সেই জান্নাতি ইয়াতাসালুন, তারা পরস্পরের ভিতরে প্রশ্ন করবে। আল্লাহ পাক বলবেন যারা সিজদা দিল না তাদেরকে ধরো। আল্লাহর ফেরেশতারা চলে আসবেন, আসার পরে আগুনের জিলজিল দিয়া তাদেরকে কুকুরের মতো গলার ভিতরে পড়ে টানতে টানতে আল্লাহর জাহান্নামের ভিতরে, জাহান্নামের সফরের ভিতরে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে জ্বলন্ত আগুনে তাদেরকে পোড়ানো হবে। ওই সময় জান্নাতি বান্দারা তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সেই দিন তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, আনিল মুজরিমিন, কোন অপরাধী তুমি আল্লাহর জাহান্নামে তোমরা এসেছো একটু বলে দিয়ে দাও। মা সালাকাকুম ফি সাকার, এই দোজখের মধ্যে তোমাদেরকে কিসের কারণে প্রবেশ করা হবে? সেই সমস্ত জাহান্নামীরা তারা সেই দিন ডাক দিয়ে বলবেন, قالوا لم نك من المصلين। তারা বলবে দুনিয়াতে যখন নামাজ হতো, যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে আদায় হয়ে যাইতো, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলতো, নামাজের জন্য যখন ডাকতো, তখন আমরা বলতাম নামাজে কিসের জন্য যাব? মুয়াজ্জিন সাহেব তখন ডাক দিয়ে বলতেন হাইয়া আলাল ফালাহ, এসো নামাজে যদি তোমরা আসতে পারো তাহলে তোমরা কল্যাণ কাম হয়ে যাবে। সেই দিন আমরা কল্যাণের পথ ধরি নাই, কল্যাণের পথে আমরা যাই নাই। যারা কাতারবদ্ধ হয়ে নামাজটাকে আদায় করতো তাদের মধ্যে আপনার শামিল ছিলাম না। এই জন্য জাহান্নামের সাকারের ভিতরে আমরা প্রবেশ করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত উম্মতে মুহাম্মাদি, যারা আমার উম্মতে মুহাম্মাদি থেকে তারা যদি নামাজ না আদায় করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় তাদের বাড়িতে যে কেরাসিন পেট্রোল দিয়ে আমি ঘর বাড়িগুলো জ্বালাই দিয়ে দিই, দাও দাও করে যেন জ্বলে ছাই হয়ে যায়। কিন্তু কেন আমি জানাই না জানো? ওই ঘরের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চারা থাকে, মা বোনেরা থাকে। এই জন্য আমি নবী সেই সমস্ত ঘর বাড়ি জ্বালাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ হয় সময় দিতে পারেন। এখন মোবাইলে একটু ফেসবুক চালাইতে সময় হচ্ছে, ইউটিউব দেখার জন্য সময় হচ্ছে, বাজারে যে পান খাবার জন্য সময় দিতে পারতেছেন, একটু এক জায়গায় বসে গল্প গুজব করার জন্য সময় দিতে পারতেছেন, কোথাও ঘুরতে যাবেন সেইখানে আপনি সময় দিতে পারতেছেন। সবখানে সময় আপনার হচ্ছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 20টা মিনিট, যে 1 ঘন্টা 20টা মিনিট যদি আপনি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক বলেন এই 1 ঘন্টা 20 মিনিট নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা দৈনন্দিন বান্দাগুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াবগুলো হয়ে যাবে, বান্দার আমলনামা সেই 50 ওয়াক্তের সওয়াব দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এবার বলেন তো, নামাজের মুসল্লাই না থাকার কারণে জাহান্নামে সাকার নামক জাহান্নামে যাবেন কে কে? কেউ কি যাবেন? কেউ যাবেন না। কিন্তু জাহান্নামে যাব না, আল্লাহর ঘরে ঢুকবো না, আজান শুনবো না, নামাজও পড়বো না, এরকম মুসল্লি বাংলার জমিনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য ঈমান বলে নামাজ পড়ো মসজিদে যাইয়া, নফস বলে ঠান্ডার সময় শুয়ে থাকো কাঁথা মোড়াই দিয়া। কথা বলেন ঠিক কিনা? ঈমান বলে হজ করো মক্কা শরীফ যে, নফস বলে টাকা হলে সুন্দর দেখে করো আরেকখান বিয়ে। কথা বলেন ঠিক কিনা? ঈমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলে গরিব হয়ে যাবা।
ইমান বলে সদকা করলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে সদকা করলে গরিব হয়ে যাবে। ইমান বলে আজান হচ্ছে মসজিদে যা, নফস বলে বাজারে যে পান বিড়ি সিগারেট খা। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে, নামাজে আপনি আমি গাফেল হয়ে যাচ্ছি।